আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে গরুর মাংস নিয়ে আসছিল সকাল সকাল, তো গরুর মাংস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে তেল বসিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য তেজপাতা, লং, এলাচ, লবঙ্গ সবকিছু দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ আমি একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ভাজা ভাজা করে তারপর এখানে আমি পরিমাণ মতো একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা আমি এখনই বেটে নিয়েছি, কারণ সাথে সাথে বেটে দিলে কিন্তু ভালো একটা ঘ্রাণ হয়। এরপর রসুন বাটা দিয়ে দিয়েছি অনেকগুলো পরিমাণে। তারপর এখানে 2 কেজির মতো আমি গরুর মাংস রান্না করছি। তারপর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেছি। এরপর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 3 চামচের চেয়ে একটু বেশি। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচের মতো। আর এই মিক্সড মশলাটা আমি বাসায় রেডি করেছি। এখানে সবকিছু মশলা একসাথে, জিরা, ধনিয়া, একদম সবকিছুই গরম মশলা ছিল। তো এই মশলাটা দিয়ে দিয়েছি আমি 3 চামচের মতো। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে সব মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত আমি এটা মশলাটা কষিয়ে নিব, যেন একদম তেলটা উপরের দিকে উঠে আসে। যত কষাবো তত কিন্তু মাংস রান্নাটা মজা হয়। এই যে দেখেন অনেকক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। তারপর আরো সামান্য পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি যে মাংসটা ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা অনেক ভালো হয়েছিল, শুধু চর্বিটা একটু কম ছিল। এখানে একদম আপনার কলিজা, তিলি আর ফুসফুস সবকিছুই ছিল। মাংসটা খুব ভালো পেয়েছিল। যাই হোক, মাংসটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সাথে। অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে মশলাটার সাথে আমি একদম ইয়ে করে তারপর ঢাকনাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি এটা কষানো হলো। এরপর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছি। এরকম করে করে অনেকক্ষণ পর্যন্ত আমি মশলাটার মধ্যে মাংসটা কষিয়ে নিয়েছি। আর মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এই যে দেখেন একদম অনেকগুলা পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো পানি দিই নাই। এমনিতে কিন্তু মাংস থেকে ঝোলটা বের হয়েছে। এই ঝোলটার মধ্যে আরো কিছুক্ষণ আমি এটা একদম কষিয়ে নিয়েছি। তারপর আরো কষানো হয়ে গিয়েছে। এরপর কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি। তারপর আলুটা দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত আমি এটা মাংসের সাথে কষাবো। কষিয়ে একদম আলুটাও নরম হয়ে আসবে। এরপর আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। এই যে একদম পানিটা কষানো হয়ে গিয়েছে, একদম কমে গিয়েছে পানিটা। যে ঝোলটা বের হয়েছে সেটা একদম কমে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোলের জন্য পানিটা দিয়ে আর বেশ কিছুক্ষণ রান্না করব। খুব সুন্দর মতো কিন্তু আলুটা এখনই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কয়েকটা আলু দিয়ে ঝোলটা ঘন হয়, খেতেও ভালো লাগে। বাসায় সবাই আলুটা অনেক পছন্দ করে। মাংসের আলু হলে কিন্তু ওরা কিন্তু মাংসই খেতে চায় না। এখন কয়েকটা কাঁচামরিচ উপরের দিক থেকে দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। এরপর উপরের দিক থেকে আর একটু আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে আর নামিয়ে রাখবো। আমার মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।